This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নেই সমরেশ মজুমদার, পড়ে রয়েছে তার স্মৃতি। তার সংগ্রহের বিভিন্ন বইয়ের ওপর জমেছে ধুলোর আস্তরণ। ডুয়ার্সের গয়ের কাটার বাড়িকে মিউজিয়ামে রূপান্তর করতে চান নাট্য ব্যক্তিত্ব, সাহিত্যিক থেকে শুরু করে ডুয়ার্সবাসী। অনিমেষ মাধবীলতাকে যিনি বাঙালির মনে গেঁথে দিয়েছিলেন তিনি হলেন সমরেশ মজুমদার। তার কলমে জাদুতে বারে বারে মুগ্ধ হয়েছেন পাঠক। একের পর এক উপন্যাস, পুরস্কার সবকিছু রেখে চলে গিয়েছেন তিনি। কালপুরুষের লেখক আর নেই, তবে পড়ে রয়েছে তার বইয়ের গুচ্ছ। ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া গয়ের কাটা জনপদ, এই ছোট্ট জনপদেই জন্ম হয়েছিল বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের। কিন্তু তার জন্মভিটে আজও প্রশাসনিক উদ্যোগের অপেক্ষায়। ডুয়ার্সের গয়ের কাটায় সমরেশ মজুমদারের ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাঁর নানা স্মৃতি, নানা বই। তার উপরে জমেছে ধুলোর আস্তরণ। স্থানীয় কিছু নাট্য ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা এই সমরেশবাবুর জন্মভিটেকে রক্ষণাবেক্ষণ করে চলেছেন, তার স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম ভ্রুক্ষেপ আজও নেই। দীর্ঘদিন দাবি করা হয়েছে এই সমরেশবাবুর জন্মভিটেতে একটা সংগ্রহশালা বা তার একটা আবক্ষ মূর্তি বা একটা সাহিত্য চর্চা কেন্দ্র, সেগুলোকে তৈরি করার প্রশাসনের কাছে দরবার করেও কিন্তু কোনোরূপ সাড়া এখনো পর্যন্ত তারা পাননি। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে বাংলা সাহিত্যে একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে সমরেশ মজুমদার। তিনি আমাদের এই গয়ের কাটার ভূমিপুত্র, এখানে তার জন্ম। এটা আমাদের ভীষণ গর্বের বিষয়। তিনি গত হয়েছেন প্রায় 1.5 বছর হলো। তো আমরা চাই এই যে তার যে জন্মভূমি, এই পুণ্য ভিটা, এখানে একটি সরকারিভাবে একটি সংগ্রহশালা তৈরি হোক, যেখানে সমরেশ মজুমদারের বিভিন্ন উপন্যাস, গল্প, তার সাহিত্যের ভাণ্ডার সঞ্চিত থাক, একটি গবেষণাগার থাক। যারা সাহিত্য নিয়ে আলোচনা করেন, সাহিত্য নিয়ে গবেষণা করেন, তাদের একটি সুন্দর ব্যবস্থাপনা হোক, এটা আমরা চাই। গয়ের কাটাতে সমরেশবাবু জন্মভিটে বা বেড়ে ওঠা, সেইগুলো কি বাইরে আসাটা অবশ্যই উচিত। কেননা এই গয়াকাটা এমনিই তো গয়াকাটা বঞ্চিত জায়গা। হ্যাঁ, একমাত্র গর্বের জায়গা হচ্ছে সমরেশ মজুমদার। হ্যাঁ, তো এই জায়গার একটু হাইলাইট হওয়া উচিত, একটু উন্নত হওয়া উচিত জায়গাটা। এটা তো আমরা সবসময় চাই, কারণ গয়াকাটাকে আমরা খুব ভালোবাসি, সমরেশদাও খুব ভালোবাসতে গয়াকাটা। ঘরের মধ্যে একাকী রয়ে গেছে সমরেশ বাবুর বসার চেয়ার, যেখানে বসেই তিনি লিখেছিলেন নানা কালুজয়ী রচনা, যা একসময়ের ডুয়ার্সের সবুজ মাখা জঙ্গল ও স্থানীয় জীবনী নিয়ে লেখা হয়েছিল। সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদারের হাত ধরেই সমরেশ মজুমদার মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি কমিটিও গঠন করা হয়েছে। তারাও চেষ্টা চালাচ্ছেন যে অন্তত সমরেশবাবুর নাম ঘিরেই গয়ের কাটা যেন বিশ্বের দরবারে মুখ তুলতে পারে। জলপাইগুড়ির গয়ের কাটা থেকে সুপ্রিয় বসাক, আর+ নিউজ। বাবার পছন্দের জায়গা ছিল গয়ের কাটা, ভালোবেসে যার নাম দিয়েছিলেন স্বর্গচেরা। সমরেশ মজুমদারের স্মৃতিচারণায় কন্যা দোয়েল মজুমদার। গয়ের কাটার বাড়িকে সংগ্রহশালা করার আর্জি সমরেশ কন্যার। সাহিত্যে সমরেশ মজুমদারের অবদান অনস্বীকার্য, যা কখনো ভোলার নয়। উত্তরবঙ্গের মানুষদের কথা তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। বাঙালিদের উচিত সমরেশ মজুমদারের স্মৃতি অম্লান রাখা। যত দ্রুত সম্ভব সংগ্রহশালার মাধ্যমে তার কৃতিকে রক্ষণাবেক্ষণ করা উচিত বলে মনে করেন শিক্ষাবিদ মিরাতুন নাহার। এই অগণিত গয়ের কাটাবাসীকে কৃতজ্ঞতা জানাতে চাই এবং প্রণাম জানাতে চাই যে তারা
আমার পিতৃদেব শ্রী সমরেশ মজুমদারের স্মৃতিকে এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন। বাবা গত হয়েছেন 2023 মে মাসে, 8ই মে। অদ্ভুতভাবে সেদিনকে 25শে বৈশাখ ছিল। তো এই বাবার বুকের ভেতরের একটা অংশ যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে গয়েরকাটা, যেটাকে বাবা খুব ভালোবেসে নাম দিয়েছিলেন স্বর্গছেরা, মানে স্বর্গের একটা টুকরো। মানে আপনি বুঝতেই পারছেন যে কতটা আপন ছিল বাবার কাছে এই জায়গাটা। আমরা সবাই চেষ্টা করছি এবং বিশেষত গয়েরকাটাবাসীদের ভীষণভাবে তারা উদ্যোগ নিয়েছেন যে যদি ওই বাড়িটা, যে বাড়িতে ওনার জন্ম, বেড়ে ওঠা, যার একটা ছায়া আপনারা বাবার উপন্যাস উত্তরাধিকারেও পাবেন, বাবার যারা পাঠক তারা পাবেন। এই বাড়িটাকে যদি আমরা কোন রকম ভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, এবং এখন তো কত রকমের ট্যুরিজম হচ্ছে, তো সাহিত্যের ট্যুরিজম বা ধরুন উত্তরবঙ্গের এত গুণী মানুষ রয়েছেন, সাহিত্যের দিকে এত গুণী মানুষ রয়েছেন, দেবেশ রায় রয়েছেন, এরকম এত মানুষ রয়েছেন, এদের পুরো একটা যদি আমরা একটা সংগ্রহশালা করতে পারি, একটা উত্তরবঙ্গের একটা সমগ্র চিত্র যদি আমরা, সাহিত্যের সমগ্র চিত্র যদি আমরা ওই বাড়িটার মধ্যে একটা মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরতে পারি বা একটা রিসার্চ সেন্টারের মাধ্যমে তুলে ধরতে পারি, যেখানে মানুষ এসে, ধরুন যারা রিসার্চ করছেন তারা এসে থাকলেন, এই ব্যবস্থাও যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী 100 বছর এই অন্তত গয়েরকাটার স্থান বিশ্বের মানচিত্রে আমরা নিশ্চিত করতে পারবো। একদম শৈশবের স্মৃতি তো ওই বাড়িতে রয়েছে। যখন ওই বাড়িতে সত্যি গমগম করতো, সামনের যে ক্লাব ঘরটা রয়েছে সেখানে বিকেল বেলা হলেই লোকে তাস খেলতে আসতো, পুজো হতো, এবং ঠিক যেরকম ভাবে উত্তরাধিকারের বর্ণনা রয়েছে, দূরে আসাম রোড দিয়ে ট্রাকগুলো যেত। আমাদের শৈশব বলতে, আমার জন্ম হয়নি গয়েরকাটায়, আমার জন্ম কলকাতায়, কিন্তু আমার গরমের ছুটিগুলো কাটতো গয়েরকাটা চা বাগান, যার ফলে একটা ভীষণ মায়াময় স্মৃতি রয়েছে বুকের মধ্যে। বাড়িটা তার বাসগৃহ হচ্ছিল, দীর্ঘদিন ছিলেন, যেটা আমাদের যে ক্ষেত্রে আমাদের উপেক্ষা, অবহেলা এবং দায়বদ্ধতাহীনতা প্রকাশ পাচ্ছে, সেটা হলো তার অবদান। শুধু সাহিত্যে অবদান নয়, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য এবং উত্তরবঙ্গের মানুষদের ইতিহাস, তিনি বেশ খানিকটা ইতিহাস তিনি তুলে ধরেছেন, তাদের পরম্পরা তুলে ধরেছেন, এবং তার লেখার অনবদ্যতা ছিল। বাচনভঙ্গিতে কারো যেমন বিশিষ্টতা থাকে, কারো ওর লেখন ভঙ্গিতে একটা ব্যতিক্রমী অনবদ্যতার স্বাক্ষর তিনি রেখে গেছেন। তিনি আমাদের বাঙালির ঐতিহ্যকে গৌরবান্বিত করেছেন। আমাদের উচিত পরবর্তী বাঙালি যারা, তার স্মৃতিকে অম্লান রাখা, তার অবদানকে স্বীকৃতি দেওয়া চিরকালের জন্য। আপনারা যে ভাবনাগুলো ভেবেছেন আমি তার সঙ্গে সহমত। ওই জায়গাটিকে স্মৃতি ফলক বা রক্ষণাগার, যাতায়াতের যে সমস্ত সৃজন কর্ম, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা, তার একটি ভাস্কর্য মূর্তি হলে খুবই ভালো হয়। সৃজন কর্মগুলোকে সংগ্রহ করে রাখা, পরবর্তী প্রজন্ম যেন সেগুলির দ্বারা সমৃদ্ধ হয়। বাঙালি তথা সমগ্র মানুষের যে গৌরব তিনি, সেই গৌরবটাকে যেন আমরা স্বীকৃতি দিতে ব্যর্থ না হই, সেটি খুব দরকার।